নমস্কার বন্ধুরা, এই কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনের জন্য আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আবার কেন বলছি, কারণ আমি এর আগেও বছরখানেক কি বছর দেড়েক আগে আরেকটা ভিডিও বানিয়েছিলাম প্রথম, যেটা কাস্ট সার্টিফিকেট কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেগুলো দেখানো হয়েছিল এবং তাতে বিপুল সাড়া পেয়েছিলাম আমি দর্শকদের কাছ থেকে। কিন্তু এই 2024-এ দাঁড়িয়ে আমি দেখলাম যে তখনকার যে ফরম্যাটটা ছিল অনলাইনে অ্যাপ্লিকেশনের আর এখন 2024-এ যে ফরম্যাটটা কিছুটা অদলবদল হয়েছে, কিছুটা চেঞ্জেস হয়েছে। তাই আমি ভাবলাম একটা আপডেটেড ভার্সানের ভিডিও করা যাক, যেখানে একদম কারেন্ট যেভাবে ফিল আপ করতে হবে সেটা আমি দেখাতে পারি আপনাদের। তাই জন্য এই একেবারে নতুন ফরম্যাটে কিভাবে এই আজকের দিনে দাঁড়িয়ে এইটা অ্যাপ্লাই করতে হয় এসসি এসটি বা ওবিসির অ্যাপ্লিকেশন, সেটাই আমি একটা ফর্ম ফিল আপ করে আপনাদের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা বুঝতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন আর নিজেরাও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করি কিভাবে ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করবেন। পুরো জিনিসটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন। সবার প্রথমে আপনাকে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই সাইটটা, যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই সাইটে যেতে হবে। এই সাইটে যাওয়ার পর ওপরে যে অপশানগুলো দেখছেন, যেমন হোম, অ্যাপ্লিকেন্ট, অফিসিয়ালস, এই অপশানগুলোর মধ্যে অ্যাপ্লিকেন্ট বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করলে দেখবেন অনেকগুলো নিচে অপশান চলে আসছে। সেই অপশানগুলোর মধ্যে থেকে দেখবেন অ্যাপ্লাই ফর এসসি এসটি অর ওবিসি বলে যে অপশানটা আছে, যেটা এখানে আমি দেখাচ্ছি, সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কী হবে, আপনার সামনে এই ফর্মের পেজটা খুলে যাবে। এটাই হচ্ছে ফর্মটা যেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো 1 নম্বর পয়েন্টে যেটা আছে অ্যাপ্লিকেশন টু স্টেট বলে ওয়েস্ট বেঙ্গল অলরেডি রয়েছে, তারপর ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এইগুলো রয়েছে। তো একে একে আমি ফিল আপ করে দেখাবো। তো এখানে দেখুন ডিস্ট্রিক্টের এই ড্রপডাউনে ক্লিক করলে নানান ডিস্ট্রিক্টগুলো দেখিয়ে দেবে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। করার পর সাব ডিভিশন, আমি যেমন কলকাতা বেছেছি তাই সাব ডিভিশনও কলকাতায় দেখাচ্ছে। সাব ডিভিশনে যখন ক্লিক করছি তো আমি এখান থেকে কলকাতায় সিলেক্ট করে নেব। তারপরে রয়েছে আরেকটা সিলেক্ট করার জন্য দিয়েছে লিস্ট, সেখানে কি কোন এরিয়া, যেমন কলকাতার মধ্যে তো অনেক এরিয়া আছে, আলিপুর, আমার স্ট্রিট এরকম, তো এরিয়াটা আমি সিলেক্ট করে নিলাম। করার পর 2 নম্বর অপশানে যাব। 2 নম্বর অপশানে এখানে দেখুন 3টে রয়েছে, এসসি এসটি আর ওবিসি। মানে আপনি কোন ক্যাটাগরির জন্য আপনি অ্যাপ্লাই করছেন, মানে এসসি এসটি না ওবিসি। আমি এখানে যেমন ওবিসি ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করছি। এবার ওবিসির ক্ষেত্রে 3টে সাব ক্যাটাগরি আছে, যেমন ওবিসি, ওবিসি এ আর ওবিসি বি। তো এসসি বা এসটিতে ক্লিক করলে সেগুলো আসবে না। আমি এখানে ওবিসি বিতে অ্যাপ্লাই করব, তাই ওবিসি বি যেই ক্লিক করলাম এখানে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট অপশানটা আসছে। এবার এখানে যদি আপনি ড্রপ ডাউনে ক্লিক করেন দেখুন ওবিসি, ওবিসি এ আর ওবিসি বি 3টে অপশান দেখাচ্ছে কিন্তু। তো এখান থেকে আমি ওবিসি বিটা সিলেক্ট করে নিলাম। করার পর আমি কাস্ট, ট্রাইব আর কমিউনিটি, মানে ওবিসি বির মধ্যে এবার কোন কাস্ট বা কোন ট্রাইব বা কোন কমিউনিটি, তো সেখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসছে, কোটাল, কুর্মি, লায়েক এরকম। তো এখান থেকে যেটা আপনার উপযুক্ত সেটাই বেছে নেবেন। আবার আপনি যদি এসসি এসটি হন তাহলে ওরকমভাবেই এসসি এসটিটাও করতে হবে। তো আমি সঠিক কমিউনিটিটা বেছে নিলাম। বেছে নেওয়ার পর 3 নম্বর পয়েন্ট হচ্ছে 3, 4, 5 এগুলো হচ্ছে নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এখানে আমি বলে রাখি ইমেল আইডিটা কিন্তু ম্যান্ডেটারি না, ইমেল আইডি যদি না থাকে নাও দিতে পারেন। তো নাম, বাবার নাম আর মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, মানে যে অ্যাপ্লিকেন্ট তার, মাইনর হলে তারও। এবার ডকুমেন্টসের ক্ষেত্রে দেখুন এখানে 3টে ডকুমেন্টসের কথা বলা হয়েছে প্রধানত। এপিক নাম্বার, 7 নম্বর পয়েন্টের কথা বলছি, 7 নম্বরে এপিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বার, বি হচ্ছে আধার নাম্বার আর 3 নম্বর হচ্ছে অন্যান্য কিছু যদি থাকে সেখানেও সিলেক্ট ক্যাটাগরি বলছে, আর খাদ্যসাথী নাম্বার ইত্যাদি ইত্যাদি থাকলে। তা আমি যার করছি সে একজন মাইনর, তো স্বাভাবিকভাবেই আমি শুধু আধার নাম্বার দেব। আপনারা চাইলে আধারের সাথে ভোটার নাম্বারটাও দিতে পারেন। তারপর ডকুমেন্টসের পার্টটা হয়ে গেলে এবার 8 নম্বর পয়েন্টে ডেট অফ বার্থে এখানে ক্লিক করলে আপনার এরকম ক্যালেন্ডারটা খুলে যাবে। এখান থেকে বছর যেখানে আছে ওখানে ক্লিক করলে আপনি দেখবেন বছরটা খুলে যাবে। আমি যেরকম এখানে দেখাচ্ছি বছরগুলো খুলে গেলে সেখান থেকে আপনাকে আগুপিছু করে
ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে। ইয়ার সিলেক্ট করে নেওয়ার পর মান্থ চলে আসবে, মান্থ এসে গেলে তারপর আপনি ডেটটা সিলেক্ট করে নেবেন, দিলে হয়ে যাবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, তারপর পুলিশ স্টেশন, তারপর এরপর 9 নম্বর পয়েন্ট হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থস। প্রেজেন্ট যে অ্যাড্রেস আছে সেটা প্রথমেই আপনাকে কেয়ার অফ নেম দিতে হবে। যদি কেউ মাইনর হয় তো তার বাবার নাম বা গার্জেনের নামও দিতে হবে। আপনি যদি মাইনর না হন সেক্ষেত্রে আপনার নামও দিতে পারেন। তো এরপর যেরকম আছে পুলিশ স্টেশন, ওয়ার্ড, পিনকোড, রোড নাম্বার বা ভিলেজ পাড়ার নাম্বার সমস্ত কিছু দিতে হবে। এরপর ডান দিকে দেখুন আরেকটা বি বলে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, তার পাশে দেখুন সেম অ্যাজ প্রেজেন্ট, ইয়েস অর নো দেয়া রয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি আপনারা কনফিউজ হবেন না, কারণ যদি আপনার প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, মানে একই হয়, তাহলে আপনি ইয়েস করে দেবেন, তাহলে আর ওটাকে আপনাকে আলাদা করে ভর্তি করতে হবে না। যদি আলাদা হয়, ধরে নেওয়া যাক আপনার বাড়ি এক জায়গায়, আপনি আরেক জায়গায় ভাড়া রয়েছেন, সেক্ষেত্রে বাড়ির পার্মানেন্ট অ্যাড্রেসটা ওখানে নো করে ওখানে পুট করে দিতে পারেন। দেখুন আমি এখানে যেই নো বলে সিলেক্ট করলাম এটা কিন্তু নট অ্যাপ্লিকেবল হয়ে গেল, তাই আমাকে আর ভরতে হচ্ছে না। এরপর যে অপশানটা আসছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যাশনালিটি আর জেন্ডার। তো এখান থেকে ন্যাশনালিটি, রিলিজিয়ান, জেন্ডার এগুলো দিয়ে দিতে হবে। রিলিজিয়ান যার যেটা আছে অপশান থেকে সিলেক্ট করে নেবেন, জেন্ডার যেরকম মেল ফিমেল যেরকম আছে সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর খুব ইম্পর্টেন্ট জিনিস এরপর 13 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ব্লাড রিলেশন ডিটেলস, মানে যার সার্টিফিকেটের ভিত্তিতে এটা হবে, মানে তার সাথে আপনার ব্লাড রিলেশন কি পুরো ডিটেলসটা এখানে দিতে হবে এবং তার সার্টিফিকেট নাম্বার সমস্ত কিছু, মানে সার্টিফিকেট হোল্ডার, সার্টিফিকেটটা যার নামে তার নাম, সার্টিফিকেট নাম্বার, এখানে দেখতেই পাচ্ছেন ডেট অফ ইস্যু, কবে ইস্যু করা হয়েছিল এবং অ্যাপ্লিকেন্টের সাথে তার কি সম্পর্ক, বাবা, ভাই, দাদা, অনেক কিছুই হতে পারে সেটা। এখানে যেমন দেখছেন ফাদার, তো ফাদার সিলেক্ট করে নিচ্ছি। আর ইস্যুইং অথরিটি মানে কোন এসডিও বা কোন অথরিটি থেকে দেওয়া হয়েছে, এখানে যেমন এডিএম সাউথ 24 পরগনাস, ওখানে যদি আপনি ড্রপডাউনে ক্লিক করেন দেখবেন যে ড্রপডাউনে সব অপশানগুলো দেখাচ্ছে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এই পর্যায়ে একটা দরকারি কথা বলে রাখি, এই যে সার্টিফিকেট হোল্ডার যার ডিটেলসটা দিচ্ছেন, যার রেফারেন্সটা দিচ্ছেন, তাকে কিন্তু অবশ্যই বাবার দিকের কারুর হতে হবে, কারণ বাবার দিকের সার্টিফিকেট হোল্ডার কেউ থাকলে সেটাই কিন্তু এখানে গ্রহণযোগ্য হয়। তাই বাবা, কাকা, জ্যাঠা, দাদা, খুড়তুতো হোক, জ্যাঠতুতো হোক, সেরকম কারুরই দিতে হবে। এটা করা হয়ে গেলে ডান দিকে 14 নম্বর পয়েন্টে আপনাকে দুজন লোকাল রেফারেন্সের নাম দিতে হবে, তাদের নাম আর অ্যাড্রেস। দেখুন রেফারি 1 আর রেফারি 2 বলেছে, আমি বলে দিচ্ছি এখানে কারুর মোবাইল নাম্বার দিতে হবে না, তাদের শুধু নাম আর অ্যাড্রেসটা দিলেই হবে। নেম অফ রেফারি 1, অ্যাড্রেস অফ রেফারি 2, নেম অফ রেফারি 2, অ্যাড্রেস অফ রেফারি 2, এরকমভাবে আমি দুজনের নাম আর অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পর সবার নিচে রয়েছে যে অন্য কোথাও থেকে এসছেন কিনা 15 নম্বর পয়েন্ট, এটা যদি না হয়, না মানে অন্য স্টেট বা কান্ট্রি থেকে, করার পর আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে, গ্রিন বাটনটা। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর পরের পেজে চলে আসবে। এখানে প্রথমেই বলে রাখি ওপরে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার চলে এসছে, জেনারেট হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আগে আপনি নোট করে নেবেন। এই পেজটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কত ইনকাম, কোনো জমি বা সম্পত্তি কীরকম কী আছে সেগুলোর ডিটেলস দেওয়া হয়। এগুলো যদি আপনি না দিতে চান তাহলে একদম নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ, মানে বাকি জিনিসগুলো নো করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরের পেজ, মানে এই পেজটায় চলে আসতে পারে। এই পেজেও দেখুন অ্যাপ্লিকেশনের নাম্বারটা দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি ছবিটাকে ব্রাউজ করে এখানে তুলে দেবেন। একদম ওপরে প্রথমেই দেখুন ছবি ব্রাউজ করার জায়গাটা রয়েছে, আর নিচে নানান ডকুমেন্ট যেগুলো আপনার এজ প্রুফ বা আইডেন্টিটি প্রুফ এগুলো প্রুফ করছে, যেমন আধার ফাধার, এই লিস্ট থেকে নিয়ে দিতে হবে। এখানে আমি বলে রাখি একটা খুব দরকারি কথা, এই পর্যায়ে এসে বেশিরভাগ সময় এই ড্রপডাউনের লিস্টটা কিন্তু খোলে না, মানে কাজ করে না। একবার দুবার আপনি ট্রাই করে দেখতে পারেন, যদি একান্ত না হয় সেক্ষেত্রে চিন্তা করার কোনো ব্যাপার নেই, আপনি সোজা নিচে এসে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে দেখবেন একটা ক্যাপচা আসবে, দিয়ে সাবমিট করে আবার হোম পেজে চলে যাবেন। এই ক্ষেত্রে আমি বলি হোম পেজে গিয়ে এখান থেকে আবার আপনি রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট এই অপশানটায় যাবেন, গিয়ে এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থটা, মানে যে অ্যাপ্লিকেন্ট তার ডেট অফ বার্থটা দিতে হবে, দিয়ে সার্চ করলে দেখবেন আপনার এই অপশানটা চলে আসবে। 3খানা অপশান দেখাবে, ভিউ অ্যাপ্লিকেশান, ভিউ অ্যাকনলেজমেন্ট, ভিউ সার্ভিস ডিটেলস। তো ভিউ অ্যাপ্লিকেশানে
আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার সামনে আপনার যে অ্যাপ্লিকেশানটা আপনার ছবি সহ পুরো ডিটেলস চলে এসছে, ঠিক এরকম পিডিএফে যেরকম দেখাচ্ছি। এটাকে আপনি অবশ্যই একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। এর নিচে আপনাকে সাইন করতে হবে, আর যদি মাইনর হয় সেক্ষেত্রে মাইনরের গার্জেনকে সাইন করতে হবে, কারণ আপনি যখন জমা দিতে যাবেন তখন এইগুলো প্রিন্ট আউটগুলো নিয়ে যেতে হবে। তারপরে অপশানটায় যেমন রয়েছে ভিউ অ্যাকনলেজমেন্ট, ওখানে ক্লিক করলে অ্যাকনলেজমেন্টটা দেখতে পাবেন। আর তারপরের অপশান ভিউ সার্ভিস ডিটেলসে ক্লিক করলে ওইটা দেখতে পাবেন। তো এই তিনটেই কিন্তু অবশ্যই আপনারা প্রিন্ট করে নেবেন, ঠিক আছে? প্রিন্ট করে নিয়ে বাকি যে আধার ভোটার যা আছে সমস্ত কিছু জেরক্স নিয়ে তবেই আপনারা জমা দিতে যাবেন। তো এই তিনটে নিয়ে আর বাকি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আর তার সাথে আমি একথাও বলে রাখি, অ্যাকনলেজমেন্টেই দেখবেন আপনি কি কি নিয়ে যেতে হবে না হবে, কতগুলো ছবি নিয়ে যেতে হবে। এই অ্যাকনলেজমেন্ট স্লিপের যে অপশানটা আছে, মানে যেটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করছেন, সেখানেই আমি যেরকম দেখাচ্ছি সেই অ্যাকনলেজমেন্ট স্লিপেই লেখা আছে। তাই ওগুলো কাইন্ডলি ভালো করে পড়ে নেবেন। আমি এখানে জাস্ট অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসটা দেখিয়ে দিলাম। তো কী কী ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে ওগুলো ভালো করে পড়ে তবেই নিয়ে যাবেন। এবং কার কী কাজ সেটা তো আর আমার জানা নেই, আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম আপনাদের, যাতে করে আপনারা নিজেরা এটা অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি এটা দেখে, ভিডিওটা দেখে আপনারা শিখে নিজেরাই নিজেদের এই কাজটা করে নিতে পারবেন অনলাইনে অ্যাপ্লিকেশনের। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, বাকিদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। আর তার সাথে চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম ইউজফুল ভিডিওস পেতে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে ওটাকে অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সেটা দেখতে পান। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো ইউজফুল ভিডিওতে। তো এভাবেই চ্যানেলের পাশে থাকুন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।